ইতিহাস ঘেঁটে জানা গেছে পৃথিবীর প্রথম ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হয় যুক্তরাজ্যের লন্ডনে। আচ্ছা, সেটা 1868 সালের কথা। মূলত একটি লম্বা দণ্ডের এক পাশে সবুজ ও অন্য পাশে লাল রঙের আচ্ছাদন দিয়ে সেটিকে ট্রাফিক সিগন্যাল হিসেবে ব্যবহার করতেন বিলেতের ট্রাফিক নিয়ন্ত্রণকারী সদস্যরা। আর রাতে ব্যবহার উপযোগী করতে দণ্ডের ওপর বসানো ছিল একটি গ্যাস বাতি। তবে সে ব্যবস্থা 1 বছরের মাথায়ই বন্ধ হয়ে যায়, যখন এমন একটি গ্যাস বাতি বিস্ফোরণ ঘটে তখনই। কিন্তু যুক্তরাষ্ট্রের রাস্তায় যান নিয়ন্ত্রণকারী সংস্থা বসে থাকেনি। 1912 সালে যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের পুলিশ সদস্য লেস্টার ওয়্যার সবুজ ও লাল বাতির সহযোগে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালের একটি রূপ দাঁড় করান, যা 1914 সালের 5 আগস্ট যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়। কোথায় কোথায়? যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে। আচ্ছা, তবে লেস্টারের ধারণার উপর ভিত্তি করে এটি তৈরি করেছিলেন জেমস হোগ। কে? জেমস হোক। হ্যাঁ, জেমস হোগ। আর আধুনিক কালে যে সবুজ, হলুদ, লাল বাতির সমন্বয়ে তৈরি বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল দেখা যায়, এর ব্যবহার শুরু হয় 1923 সালে। যুক্তরাষ্ট্রের গ্যারেট মর্গান এই প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন। বুঝতে পেরেছি। আসলে আমাদের যাতায়াতের জন্য এই ট্রাফিক সিগন্যাল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক বলেছ। ট্রাফিক সিগন্যাল না থাকলে রাস্তায় বিশৃঙ্খলা দেখা দিত, দুর্ঘটনা ঘটতো অহরহ। তাই তো, এই যে ট্রাফিক সিগন্যালের উদ্ভাবন সম্পর্কে তুমি অসাধারণ একটা গল্প বললে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ পিকু। দুরন্ত। ইতিহাস ঘেঁটে জানা গেছে পৃথিবীর প্রথম ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হয় যুক্তরাজ্যের লন্ডনে। আচ্ছা, সেটা 1868 সালের কথা। মূলত একটি লম্বা দণ্ডের এক পাশে সবুজ ও অন্য পাশে লাল রঙের আচ্ছাদন দিয়ে সেটিকে ট্রাফিক সিগন্যাল হিসেবে ব্যবহার করতেন বিলেতের ট্রাফিক নিয়ন্ত্রণকারী সদস্যরা। আর রাতে ব্যবহার উপযোগী করতে দণ্ডের ওপর বসানো ছিল একটি গ্যাস বাতি। তবে সে ব্যবস্থা 1 বছরের মাথায়ই বন্ধ হয়ে যায়, যখন এমন একটি গ্যাস বাতি বিস্ফোরণ ঘটে তখনই। কিন্তু যুক্তরাষ্ট্রের রাস্তায় যান নিয়ন্ত্রণকারী সংস্থা বসে থাকেনি। 1912 সালে যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের পুলিশ সদস্য লেস্টার ওয়্যার সবুজ ও লাল বাতির সহযোগে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যালের একটি রূপ দাঁড় করান, যা 1914 সালের 5 আগস্ট যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়। কোথায় কোথায়? যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে। আচ্ছা, তবে লেস্টারের ধারণার উপর ভিত্তি করে এটি তৈরি করেছিলেন জেমস হোগ। কে? জেমস হোক। হ্যাঁ, জেমস হোগ। আর আধুনিক কালে যে সবুজ, হলুদ, লাল বাতির সমন্বয়ে তৈরি বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল দেখা যায়, এর ব্যবহার শুরু হয় 1923 সালে। যুক্তরাষ্ট্রের গ্যারেট মর্গান এই প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন। বুঝতে পেরেছি। আসলে আমাদের যাতায়াতের জন্য এই ট্রাফিক সিগন্যাল ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক বলেছ। ট্রাফিক সিগন্যাল না থাকলে রাস্তায় বিশৃঙ্খলা দেখা দিত, দুর্ঘটনা ঘটতো অহরহ। তাই তো, এই যে ট্রাফিক সিগন্যালের উদ্ভাবন সম্পর্কে তুমি অসাধারণ একটা গল্প বললে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ পিকু। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।